আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার শ্বশুর বাড়ির এলাকায় ৫ নং মাজার শরীফে হযরত শাহ নেওয়াজ মজনু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, ওনার মাজার জিয়ারতের উদ্দেশ্যে এই যে রওনা দিয়েছি আমার শালার গাড়ি নিয়ে, পরিবার নিয়ে যাইতেছি। অসাধারণ জায়গা, দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, অতুলনীয়। চতুর্দিকে চা বাগান দেখার মতো। সো আসলে আমি অনেক দিন বিয়ে করেছি, আজকে 5 বছর, আমার কোনো দিন যাওয়া হয় নাই। আজকে প্রথমবারের মতো যাইতেছি। এখানে একটা মাইকও আছে দেখেন। সো আসলে আমি কে কি ভাববেন জানি না, আমি একজন মাজার পূজারী, লোকে যা বলে। আমি আসলে মাজার জিয়ারত করি, কারণ এই ওলি আল্লাহদের জন্যে আমরা বাংলাদেশ ইসলাম পেয়েছি। বাংলাদেশ সৃষ্টির আগে ওলি আল্লাহ ছিল। আপনারা অবশ্যই দেখতেছেন, এই যে সহপরিবারে যাইতেছি। এই যে দেখেন, একটা বিশাল বাগানের ভিতরে, চা বাগানের ভিতরে আপনি আশ্চর্য হয়ে যাবেন এখানে কিভাবে সাধনা করা সম্ভব। আপনি জমাট বেঁধে আবাদত করতে পারবেন সহজ। আপনি একা একা এক নির্জন জায়গায় থেকে আবাদত করে দেখেন, ভয়ে আপনি স্টপ করবেন। ঠিক আছে, জামাত বেঁধে আবাদত করা সহজ, কিন্তু একা একা আল্লাহকে স্মরণ করা খুবই কঠিন। এই কঠিন কাজগুলোই আল্লাহর ওলিরা করে থাকেন। এই যে দেখতেছেন আপনারা মাজার, এটি হচ্ছে মাজার। এই যে এখানে বিকাল 5টার পরে বন্ধ, সকাল 5টা থেকে চালু হয়, বিকাল 5টার পরে বন্ধ হয়ে যায়। এখানে রাত্রে কেউ থাকতে পারে না, থাকলে সমস্যা হয়। আমি এখন এই যে মাজারের ভিতরে ঢুকছি। এই যে দেখেন, এইটি হচ্ছে রোজা। উনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গী ছিলেন। এখানে খাদেমের সাথে কথা বললে এটুকু জানতে পারলাম। এখানে প্রচুর মানুষ আসে। আসলে বৃহস্পতিবার হইলে মানুষ দেখাতে পারতাম, আমি তো গিয়েছিলাম শুক্রবারে, তাই এখানে মানুষ নেই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখা শেষ হওয়ার পরে আবারও ফিরে আসতেছি। এটা দিয়ে প্রথম ওঠার সময় আপনাদেরকে দেখাতে পারি না। এই যে ফিরে আসতেছি আমরা বাড়ির দিকে। সো অনেক মজা ছিল। আল্লাহর ওলির মাজার জিয়ারত করে মনটাতে অনেক শান্তি পেয়েছিলাম। তারপর রেল লাইন দিয়ে এই যে হাঁটতেছি। আসলে ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম, তখন পরিবারের বলল এখানে মাজার